আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভ্রমণ গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আপনাদের মাঝে আজকে চলে আসলাম নতুন একটি ভ্রমণ গল্প নিয়ে। আমি আজকে চলে আসলাম ঢাকা হাতির ঝিলে। ঘুরে দেখবো হাতির ঝিল এবং আপনাদেরকে দেখাবো, আরো জানার চেষ্টা করব হাতির ঝিল নামকরণ নিয়ে কিছু ইতিহাস। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে চলে আসলাম রাজধানী হাতিঝিলে। ঘুরে দেখবো রাজধানী হাতিঝিল এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক ঘুরে দেখার পর্ব। দর্শক, আমি আছি এখন হাতিঝিলের একটি ব্রিজের উপরে। এই ব্রিজটি হলো মগবাজার থেকে এফডিসি যাওয়ার যে ব্রিজটা, ওইটা। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ওয়াটার বোট গুলো এখান থেকে ছেড়ে যায়, ওইগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন ওই ওয়াটার বোট গুলোর কাছেই যাব এবং সেখান থেকে আমরা রামপুরা যাব। তো চলুন যাওয়া যাক। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চক্রাকার বাস। এই বাসগুলো হাতিঝিলে চলাচল করে থাকে, এগুলো গুলশান এবং রামপুরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। আমি আমার পরবর্তী ভিডিওতে এই বাসগুলো নিয়েও একটি ভিডিও বানাবো। তো ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি এখন আছি হাটার একটি ব্রিজ। এই ব্রিজের উপরে এরকম কয়েকটি ব্রিজই আছে হাতিঝিলে। এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছি ওয়াটার ট্যাক্সি গুলো এখান থেকে ছেড়ে যায়। আর আমার ঠিক পার নিচেই আছে টিকিট কাউন্টার। তো আমরা যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চক্রাকার বাসগুলো হাতিঝিলে চলাচল করে, ওগুলো এখানে আসে বিরতি দেয়, আবার এখান থেকেই ছেড়ে যায়। এখন আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কেটে নিব রামপুরা যাওয়ার, এবং একটি টিকিট নিলাম আমি 25 টাকা দিয়ে এবং 40 টাকা দিলাম, আমাকে 15 টাকা ফেরত দিল। রামপুরার একটি টিকিট দিল আমাকে এফডিসি টু রামপুরা 25 টাকা। এখন আমরা যাব রামপুরা। তো চলুন যাওয়া যাক বোটের কাছে বা ওয়াটার ট্যাক্সির কাছে। দর্শক, আমি এখন আছি এফডিসি ঘাটে। এখান থেকে আমি যাব রামপুরা। আর এখান থেকে যে আমরা যে ভোটগুলো দেখতে পাচ্ছি আমার পিছনে, এগুলো দিয়ে যাওয়া হয় রামপুরা, গুলশান, পুলিশ প্লাজা। তো চলুন আমরা রামপুরা গিয়ে দেখে ঘুরে আসি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বোট চলে আসলো। এখন আমরা বোটে উঠবো এবং রামপুরার দিকে রওনা হব। এই বোটগুলো দিয়ে যায় এখান থেকে রামপুরা, গুলশান, পুলিশ প্লাজা যে থাকে এই বোটগুলো। এটা আমাদের বোট। আমরা উঠে পড়লাম আমাদের বোটে, আর কিছুক্ষণের ভিতরেই আমাদের বোট ছেড়ে দিবে রামপুরার উদ্দেশ্যে। আমাদের বোট ইতিমধ্যে ছেড়ে দিল রামপুরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি রামপুরের উদ্দেশ্যে। আমাদের বোটটি ধীরে ধীরে ঝিলের মাঝখানে চলে আসলো। খুব অল্প যাত্রী নিয়ে বোটটি ছেড়ে দিল, আমি সহ মাত্র 4 জন যাত্রী এ নিয়ে বোটটি ছেড়ে দিল রামপুরের উদ্দেশ্যে। এখন যাচ্ছি আমরা রামপুরার দিকে। খুব মনোরম একটি পরিবেশ। আপনারা যদি ঢাকার ভিতরে থেকে থাকেন এবং ঘুরতে ইচ্ছে হয় তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন এবং নৌকায় বোটে ঘুরে হাতিঝিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সত্যি খুব আলাদা একটি অনুভূতি, প্রাকৃতিক সৌন্দর্য। আমরা যাচ্ছি এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। হাতিঝিলের ইতিহাস নিয়ে যদি একটু বলি তাহলে এই হাতিঝিলের বাংলার নবাবদের আমলে, রাজাদের আমলে যে হাতি ছিল তাদের,
হাতির আস্তাবল বা হাতি রাখার স্থান ছিল পিলখানায়। ওখান থেকে হাতিকে নিয়ে এখানে আসা হতো গোসল করানোর জন্য এবং পানি খাওয়ানোর জন্য। তো সেই সময় হাতির নাম অনুসারে এই ঝিলকে ডাকা হতো হাতির বিল নামে, এবং কালের পরিক্রমায় হাতির বিল থেকে এটা হাতির ঝিল হয়েছে। এবং ব্রিটিশ আমলেও এখানে হাতি চড়ানো হতো, এবং তারপরে ধীরে ধীরে বাংলার বিভিন্ন রাজারা নবাবরা হারিয়ে যায়, সেই সাথে হাতিও হারিয়ে যায় এখান থেকে, কিন্তু রয়ে যায় এই হাতির ঝিল। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বোট আর একটি বোটকে ওভারটেক করে চলে যাচ্ছে। যে বোটটি ওভারটেক করে যাচ্ছে এটির নাম হলো কর্ণফুলী ওয়াটার ট্যাক্সি। আমরা যাচ্ছি রামপুরার দিকে এবং বিভিন্ন দৃশ্য উপভোগ করছি। আমরা আরেকটি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এটি একটি ওয়ার্কওয়ে বা হাঁটার ব্রিজ। এখানে উপর থেকে মানুষরা নিচের সৌন্দর্য দেখছে এবং উপভোগ করছে। আমরা চলে আসলাম আরেকটি ব্রিজের নিচে কাছাকাছি। এই ব্রিজের নিচ দিয়ে আমরা পার হয়ে যাব। আমরা দেখতে দেখতে ব্রিজটি পার হয়ে গেলাম। দর্শক, ওই যে ব্রিজটি দেখা যাচ্ছে ওই ব্রিজের নিচ দিয়েই গুলশানের বোটগুলো আসা যাওয়া করে। আর আমরা রামপুরার দিকে যাচ্ছি। আমরা চলে আসলাম রামপুরার একদম কাছাকাছি। এখান থেকে রামপুরা ঘাট দেখা যাচ্ছে। আমাদের বোট ওই ঘাটে গিয়ে ভিড়বে এবং আমরা ওই ঘাটে নামবো। আমরা চলে আসলাম ঘাটে, এখন নেমে যাব। আমরা নেমে যাচ্ছি আমাদের বোট থেকে। তো ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম আরো ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল সবার কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।